কলকাতা বিমানবন্দরে আমার কথা বিকৃত করা হয়েছে। আলিপুরদুয়ার পৌঁছে ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরো কি বলেছেন শুনবো। তারপরে ডিস্টর্ব করবেন, আমি ভাত খাই সেটা না বলে আমি ভাত বলে দিচ্ছি। এইসব রাজনীতি আমার সাথে করার চেষ্টা করবেন না, কারণ আমি আপনাদের সাথে মিট করি, অনেকে মিটই করেন না, কোশ্চেন তৈরি করে দিয়ে উত্তর দেন। আর আজকে আমরা এখানে এসেছি এফেক্টেড এরিয়া দেখতে, কথা বলতে। ডিএম টোটাল একটা রিপোর্ট করেছেন, এসপি করেছেন, রাজীব কুমার করেছেন, পুলিশের আইসিরা করেছেন, বিডিওরা করেছেন, লাইন ডিপার্টমেন্ট করেছেন, 6 জন এখানে প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন বিভিন্ন ডিপার্টমেন্টের, নর্থ বেঙ্গলের দায়িত্বে তারা করেছেন। তাছাড়াও জনপ্রতিনিধিরা যারা ছিলেন তারাও করেছেন। এবং এদের একটা আমি অভিনন্দন জানাই যে ঘটনার জল আসবার আগে এরা ইভাকুয়েট করে দিয়েছিল, ফলে এখানে জীবনহানিটা হয়নি। যে জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তার ফুল সার্ভে করে ডিএম একটা রিপোর্ট তৈরি করেছে, সিএসের কাছে যাবে কোন বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বা কোথায় কি প্রয়োজন। এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকেও শস্য ভাণ্ডার এবং আলু থেকে শুরু করে সব আলু আমরা কিনে নিয়েছি সুফল বাংলায়, যাতে চাষিরা অসুবিধে না পড়ে। তাছাড়া তো যাদের জমি নষ্ট হয়েছে তারা কম্পেনসেশন পাবে, সুতরাং চিন্তা করার কোনো কারণ নেই। এবং আমি একটু এখন বাদবাকি ডিএমকে বলেছি যে ভিডিওটা আপনাদের দিয়ে দিতে, যেটা ওখানে আলোচনা হয়েছে। এবং কিছু মানুষ যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে খুব নিচু তলায়, এবং তারা না থাকলে হয়তো অনেক মানুষ বিপদে পড়ত, তাদের এখানে 8 জনকে পুরস্কৃত করা হলো এবং সব জায়গাতেই এইভাবে করা হবে। আর বাদবাকি রিলিফ ওয়ার্ক চলছে, কনস্ট্রাকশনের কাজ চলছে। আমি একটু সুহাসিনী গ্রামের দিকে যাচ্ছি, জাস্ট একটু দেখে দিতে। কালকে আপনাদের সাথে আমার দেখা হবে নাগরাকাটা। সুহাসিনী গ্রামে রেগুলারই যেতে পারেন, কিন্তু হুড়োহুড়ি করবেন না, তার কারণ এমনিতেই ক্ষতিগ্রস্ত এলাকা। তারপরে